আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সমুদ্র অর্থনীতি সহ নানা খাতে বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান, লিঙ্গ সমতায় নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্ব আরোপ। দেশ বিরোধী ষড়যন্ত্রে বিএনপি জামাত লবিস্ট নিয়োগ দিয়েছে বলছে সরকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং সঞ্চয়পত্রের মুনাফা কমায় সাধারণ মানুষের অসন্তোষ, কম আয়ের জনগণকে রক্ষায় সিলিং রাখা হয়েছে জানালেন অধিদপ্তর প্রধান। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। সমুদ্র অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, আইটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেতাদের নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। এছাড়াও দুটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ করে রিপোর্ট। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হলো নিউ ইয়র্কে। গেল বছর কোভিড মহামারীর কারণে বিশ্ব নেতাদের উপস্থিতি না থাকলেও এবার যোগ দিয়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের ফাঁকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতাদের একটি নেটওয়ার্ক গঠনের উপর গুরুত্বারোপ করে বলেন, এটি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চালিকা শক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নে এই নেটওয়ার্ক ভূমিকা রাখার পাশাপাশি যা আমাদের শুধু একক বৈঠকের জন্য একত্রিত করবে না, বরং লিঙ্গ সমতা অর্জনে বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে এটি শক্তি হিসেবে কাজ করবে। বিকেলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বৈঠকে প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। We invite US investment in other lucrative sector as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry. Bangladesh is ready to offer from its 100 special economic zones, one exclusively for American companies, and also invites US investment in its 28 high-tech parks. এছাড়াও জাতিসংঘ ভবনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফেন লোভভেন এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা খালেদ আল হামাদ আল সালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি জামাত বিদেশি লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন এনজিওর তথ্যকে দেশের বিরুদ্ধে অপপ্রচার বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্কের লোটে হোটেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তারা এসব কথা জানান। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশিদ আহমেদ পাঠানো তথ্য ভিডিও নিয়ে সময় ইসলামের রিপোর্ট। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নিউ ইয়র্কে লোটে হোটেলের সংবাদ সম্মেলন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। এই নিয়ে মানবাধিকার সংস্থার তথ্য অপপ্রচার বলেও মন্তব্য তার। জানান, করোনা ভ্যাকসিন বিষয়ে সর্বশেষ অগ্রগতির কথাও। আমাদের দেশে কিন্তু গত অনেক দিন ধরে কোনো এক্সট্রাজুডিশিয়াল কিলিং আমরা খবর পাইনি। ২০১৮ সালের কাহিনী অধিকার বলেছি যে ১৮ জন, আমরা একজনও এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এগুলো ইন দ্য লাইন অফ ডিউটি লোক মারা গেছে। আমেরিকাতে একই সময়ে আমেরিকার তথ্য, সেখানে পুলিশই ১০০৪ জনকে আপনার উইদাউট ডিউ প্রসেস মেরে ফেলছে। আমেরিকার মতো একটু উন্নত দেশ, ২৪ কোটি ৫০ লক্ষের মতো ভ্যাকসিন লাগবে, আমরা তার লাইন আপ করে ফেলেছি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি জামাত। বিএনপি জামাতের কিছু অংশ বিদেশে থেকে বাংলাদেশে জনগণের সমর্থন না পাওয়াতে তারা বাইরে এসে বিভিন্ন লবিস্ট নিয়োগ করে এই ধরনের উদ্যোগগুলিকে নিয়ে টেবিল করার চেষ্টা করে, কিন্তু এটা অতীতেও সফল হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৭৩ লাখ ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাত ফাতেমা। মিশনে সর্বোচ্চ একটা দেশে সিঙ্গেল কান্ট্রি 8টা মিশন আমরা সার্ভ করছি। আমাদের ৬,৫০০ ট্রুপস এখন 8টা মিশনে কাজ করছে। উই আর দ্য টপ। আমাদের পরে যে আছে প্রায় ২,০০০ ট্রুপস কমে। তো উই স্টিল রিমেইন দ্য টপ টু এভরি ডে নিউ রিকোয়েস্টস আর কামিং। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে বর্তমান সরকার সঠিক পথে এগোচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করেছে বিশ্ব। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশের ইতিহাসে এই অর্জন মাইলফলক হয়ে থাকবে। বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ভালো আছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। তিনি বলেন, দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবেলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই এসডিজি অগ্রগতি পুরস্কার দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যের নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সঞ্চয়পত্রের মুনাফা কমানোয় অখুশি পেনশনার সহ সমাজের নির্ধারিত আয়ের সাধারণ মানুষ। রাষ্ট্রের এই পদক্ষেপ তাদের জীবনযাত্রা কঠিন করে তুলবে বলে অভিযোগ তাদের। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন সুদ হার নিয়ে কম আয়ের বিনিয়োগকারীদের উদ্বেগের কিছু নেই বলেছেন সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক, কেননা ১৫ লাখ টাকা পর্যন্ত সিলিং রাখা হয়েছে। রিজভী নওয়াজের রিপোর্ট। ঢাকার গুলিস্তানে জিপিওর সাবেক সদর দপ্তরের চিত্র। ডাকঘর সঞ্চয় কর্নারে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। সঞ্চয়পত্রে বিনিয়োগ যাদের পরিবারের ব্যয় মেটানোর প্রধান উৎস, সকাল থেকে তাদের আনাগোনা এখানে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন, চোখে মুখে বিরক্তি, অসহায়ত্ব। সবকিছু ছাপিয়ে মানুষগুলোর উদ্বেগ সঞ্চয় স্কিমের পুনর্নির্ধারিত সুদ হার নিয়ে। আমি কি করতে পারি? ব্যাংক যদি আমাকে এইভাবে ব্যবহার করে তাহলে তো আমার কিছু করার নাই, তাইলে আমার এটা মানতে হবে। আমি একার জন্য তো আর কিছু করতে পারবো না। যে পেনশনভোগী যারা, তাদের এই নির্দিষ্ট টাকার উপরে সংসার চালায়, তাদের সংসার চালাইতে খুবই কষ্ট হবে। এটা তো ইতিবাচক না অবশ্যই, কারণ সারা জীবনের সঞ্চয়, সেখান থেকে যেটুকু মুনাফা পায় সেটা যদি কমে যায় অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো জায়গায় ইনভেস্ট করাটা রিস্ক, তো সেই ক্ষেত্রে যদি সেদিক দিয়ে চিন্তা করা হয় তাহলে অবশ্যই এটা একটা ইম্প্যাক্ট পড়বে আপনার সঞ্চয়পত্রের উপরে, যে প্রায় কিছু একটা পার্সেন্ট কমে গেছে। ব্যাংকে থাকার মতন ওই যে কি বলে না, ওই টাকা এমএলএ টাকা একটা বন্ধ হয় আর একটা চলে। ডেস্টিনি রফিকুল ইসলাম বন্ধ হয়েছে আর একটা খাড়া দিছে, সেইটা পুলিশে ধরে নিয়ে গেছে আর একটা খাড়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে আগের সুদ হার বহাল থাকছে, তবে ১৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত কিছুটা কম, আর ৩০ লাখের বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফা আরও কমানো হয়েছে। ১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত এটাতে হাত দেওয়া হয়নি, অ্যাজ ইট ইজ আছে, যা পূর্বে ছিল তাই আছে। আর ১৫ থেকে ৩০ লাখ পর্যন্ত কিছু কমানো হয়েছে, কিন্তু ৩০ থেকে অ্যাভাব তদুর্ধ্ব যারা বিনিয়োগ করবে তাদেরটা বেশি কমানো হয়েছে, মনে হয় 2%। বুধবারের আগে কেনা সঞ্চয়পত্রের স্কিমের ক্ষেত্রে অবশ্য মেয়াদ পূর্তি পর্যন্ত সুদের হার আগেরটাই কার্যকর থাকবে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের অভিষেক হয়েছে।
বুধবার বগুড়া সেনানিবাসের বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। অভিষেক অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক প্যাচ পরিয়ে দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বগুড়া এরিয়ার বিভিন্ন পদবীর সদস্য, সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাঁজোয়া ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাঁজোয়া কোরের ৪১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম ঐতিহ্যবাহী কোরের কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং সেই সাথে কোরের অগ্রযাত্রাকে বেগবান ও আধুনিকায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। করোনা মহামারীর দীর্ঘ ১.৫ বছরের ছুটির মধ্যে মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। শহরের তুলনায় গ্রামে এই হার বেশি। শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ ছুটিতে এলাকা পরিবর্তন এবং দারিদ্র্যের কারণে বিয়ের ঘটনাগুলো ঘটেছে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার হাজারীবাগের শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, এটি ১০ম শ্রেণীর কক্ষ। করোনার আগের চেয়ে এখন উপস্থিতির হার কম। এই শ্রেণীতে কয়েকজন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে করোনার মধ্যেই। কক্সবাজারের পৌর প্রিপারেটরি স্কুল, জেলার পৌরসভা পরিচালনা করে স্কুলটি। করোনার ছুটির মধ্যে ৭ম শ্রেণী থেকে শুরু করে ১০ম শ্রেণী পর্যন্ত একাধিক শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। ক্লাস 7-এর আছে, ক্লাস 6-এর আছে, এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, পরিবারের প্রবলেমের কারণে ওদের বিয়ে দিয়ে দিয়েছে, আর স্কুলে আসতে পারেন। এক ক্লাস থেকে অন্তত ৩-৪ জন করে ছিলাম। তো স্কুলে গিয়ে যখন কিছু মেয়ে দেখা যাচ্ছে, কিছু মেয়ে দেখা যাচ্ছে না, খবর নিয়ে জিজ্ঞেস করলে কি হয়েছে, বিয়ে হয়ে গেছে। পুরো বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। আমাদের বাল্যবিবাহ প্রতিরোধে সবসময় আমাদের তথ্য দিয়ে থাকে। তারাও ২-৪ জন যে ফলে বলেনি তা না, তবে এখন যেহেতু কোভিড পরিস্থিতি আমাদের ভালোর দিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, এখন আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলো আমরা খুব কড়া নজরদারিতে রাখতে পারবো। কক্সবাজারে কত শতাংশ শিক্ষার্থীর বিয়ে হয়েছে আর এ কারণে ঝরে পড়ার আশঙ্কা আছে কিনা তা নিয়ে কাজ শুরু করেছে প্রশাসন। করোনার এই দীর্ঘ 18 মাসে কত শতাংশ মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে এটা প্রকৃত সংখ্যা জানা না গেলেও যারা শিক্ষা নিয়ে কাজ করেন তারা বলছেন এদের সংখ্যা একেবারেই কম নয়। এসব শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা নির্ণয় এবং তাদেরকে কি করে আবার শিক্ষা চক্রে ফিরিয়ে আনা যায় এটা নিয়ে মহাপরিকল্পনা করার কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। কক্সবাজারের পৌর প্রিপারেটরি বিদ্যালয় থেকে মুস্তফা মল্লিক, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লিলন ইফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন, জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রার সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্বব্যাপী আবারও ঘুরতে শুরু করেছে পর্যটনের চাকা। বাংলাদেশেও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের আনাগোনা বেড়েছে, তাই ক্ষতি কাটিয়ে পর্যটন কেন্দ্রিক অর্থনীতির ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। লাইলা নওশিনের রিপোর্ট। মহামারীর মাঝে দীর্ঘদিন বন্ধ থাকায় প্রকৃতির অপরূপ সুধায় ভরে উঠেছে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো। এবার তা খুলে দেয়া পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এসব স্থান। প্রায় 1.5 বছর হয়ে গেল আসলে ঢাকা থেকে বের হয়নি। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম কোথায় যাব। খুবই সুন্দর এই পর্যটন কেন্দ্রগুলো, অবশ্যই সবার আসা উচিত। তুলনামূলক আজকে অনেক পর্যটন আসতেছে। আমরা এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশে যে এত সুন্দর ভিউ আছে, এত সুন্দর পাহাড়ি এলাকা আছে, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। পার্বত্য জেলাগুলোর পাশাপাশি হাওর অঞ্চলেও ভিড় করছেন পর্যটকরা। বাচ্চাদেরকে নিয়ে একটু কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে এসেছি, এসে ফিলিংসটা বেশ ভালো লাগে। দীর্ঘদিন বাসা আটকে থেকে ভালো লাগতো না, তাই আজকে এসে এখানে একটু মজা পাচ্ছি। সুযোগ সুবিধা ভালো, খাবার মানও ভালো, পরিবেশ ভালো, এখানে আনন্দটাও বেশি। করোনার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে থাকা পর্যটন খাত খুলে দেয় অর্থনীতির পালে লেগেছে নতুন হাওয়া। আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় পর্যটন সংশ্লিষ্টদের।
আমাদের যে পরিমাণ হোটেলের রুম রয়েছে তার অর্ধেক, মানে যদি 50টা রুম থাকে সেক্ষেত্রে আমরা 25 থেকে 30টা রুম পর্যটকদের সেল করি। তো আমরা চাচ্ছি এই সময় এই শিল্পে যারা আছেন, এই ব্যবসায় যারা আছেন, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অবস্থা যাতে আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারি। তবে অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনার এই খাতকে আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চান তারা। লাইলা নওশিন, চ্যানেল আই। ইন্ডিকেফে গ্লোবাল সিল সিটি সংবাদ। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরের বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত 2 লেন সড়কটি 4 লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 44 কোটি 92 লাখ টাকা ব্যয়ে বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেন সহ 4 লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আনোয়ার হোসেন আনাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিটোল টাটা কৃষি সংবাদ। প্রকৃতি নির্ভরতা কমিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, না হলে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা কঠিন হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত বঙ্গবন্ধু স্বপ্ন কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর শীর্ষক সেমিনারে বক্তারা কৃষি পণ্যকে শিল্পায়নে রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। বলেন, কৃষি জমি কমছে কিন্তু প্রযুক্তির ব্যবহার বাড়ায় খাদ্য উৎপাদন বেড়েছে। কৃষি পণ্য আধুনিক, যান্ত্রিক এবং বাণিজ্যিক করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে কৃষি পণ্য শিল্পায়নও বাড়বে। টেকসই অর্থনীতির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের রাজনীতিকে স্থিতিশীল রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। আমাদের যে প্রযুক্তি এখন আছে, মৎস্য, কৃষি, মৎস্য, তারপরে পোলট্রি, ডেইরিতে, সেইগুলোকে যে উৎপাদন হচ্ছে সেগুলোকে কিভাবে আরো বেশি ভ্যালু এডিশন করে প্রসেস করা যায়, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। আমরা কৃষিকে আধুনিকীকরণ করতে চাই, যান্ত্রিকীকরণ করতে চাই এবং বাণিজ্যিকীকরণ করতে চাই। খাদ্য বেড়েছে 4 গুণ, লোক সংখ্যা বেড়েছে 2 গুণ, নিজ খাদ্যের লাভ আমাদের প্রত্যেকের 2 গুণ। তখন যদি মাথাপিছু 1 আউন্স আমাদের প্রাপ্তি ছিল, এখন পাচ্ছি 2 আউন্স করে। ওই হিসাবে এখানেই তো পরিচয় যে কি বিপ্লব হয়েছে কৃষিতে, কি ট্রান্সফরমেশন হয়েছে। এবার প্রকৃতি সংবাদ। গত 20 বছর ধরে বরিশালের আড়িয়ালখা নদের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের মাইলের পর মাইল এলাকা ভেঙেই চলেছে। বিলীন হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। আর ভাঙনের মুখে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র ও হাট বাজার। বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শমিকা আহমেদের রিপোর্ট। 5 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ভাঙন চালিয়ে যাচ্ছে বরিশালের আড়িয়ালখা নদ। বাবুগঞ্জ উপজেলার 2 ইউনিয়নের রাফিয়াদি, আরজি কালিকাপুর, গাজীপুর, ভবানীপুর, সিংহের কাঠি ও লোহালিয়া গ্রাম বেশি ভাঙন কবলিত। বসত ভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ভাঙনের মুখে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হাটবাজার সহ নানা স্থাপনা। বাদ যায়নি বীরগঞ্জ বেড়িবাঁধ। ভাঙলে বিলীন হয়ে গেছে। আমরা একাধিকবার এটা পানি উন্নয়নকে জানাইছি। আমরা অসহায় মানুষ, নদী ভাঙলে আমাদের সব বিলীন হয়ে গেছে। এখন সরকারের কাছে আমাদের দাবি এই জন্য নদী ভাঙল তারা একটু রোধ করে। 3-3 বার ঘর জায়গা রাখিয়া বাড়ি করছি, এবার সবই নদীতে ভাঙে গেছে। এখন অন্যের জমিতে ঘর উড়িয়ে থাকতে আছে। এই হইতে এই পর্যন্ত কোনো অনুদান কেউ দেয় না যে এই জমিগুলো রক্ষা করার জন্য। ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। 1100 কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের চাঁদপাশায় প্রায় 1.5 থেকে 2000 পরিবার এই নদী গর্ভে চলে গেছে। তারা মানবতার জীবন যাপন করে। এই জায়গাসমূহ মন্ত্রী মহোদয় নিজে ভিজিট করেছেন এবং এই জায়গাগুলোর ভাঙন প্রতিরোধে 1100 কোটি টাকার একটি ডিপিপি প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে আমরা ডিপিপি প্রস্তুত করেছি এবং 1 মাসের মধ্যে ডিপিপিটি পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। আড়িয়ালখা নদে 2 দশকের বেশি সময় ধরে ভাঙন চললেও গত কয়েক বছরে এর তীব্রতা বেড়েছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ।
একটি ট্যাবলেট সহ বেশ কয়েকটি ফোন বাজারে আনছে নোকিয়া। 6 অক্টোবর এগুলো উন্মোচন হতে পারে বলে জানা গেছে। এর সাথে নোকিয়া 650 মডেলের একটি 5G স্মার্টফোনও আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। G50 ফোনটিতে স্ন্যাপড্রাগন 480 5G চিপসেট থাকছে। 6.8 ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে থাকছে 4850 mAh ব্যাটারি। প্রধান ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এর সঙ্গে TWS ইয়ারফোনও দেয়া হবে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করতে পারেনি দেশের আর্চার রোমান সানা। রিকাপ ছেলেদের কোয়ালিফিকেশন রাউন্ডে 636 স্কোর করে 102 জন আর্চারের মধ্যে 46তম হয়েছেন রোমান। সবশেষ টোকিও অলিম্পিকে 662 স্কোর করে 64 জনের মধ্যে 17তম হয়েছিলেন এই আর্চার। কোয়ালিফিকেশনে খারাপ করায় এলিমিনেশন রাউন্ডে রোমান সানাকে খেলতে হবে তার চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। প্রথম রাউন্ডে রোমানের প্রতিপক্ষ ইটালির ফেদেরিকা রোমানকে